চলছে মেষ রাশির সাড়ে সাতির প্রথম অধ্যায়। সাড়ে সাতিকে আমরা যদি ভাগ করি, তিনটে পর্যায়ে থাকে। প্রথম 2.5 বছর সে রাশির আগের ঘরে থাকে, অর্থাৎ রাশির দ্বাদশ ভাবে। তারপরে মাঝের 2.5 বছর রাশিতে থাকে এবং অবশ্যই শেষ 2.5 বছর রাশির পরবর্তী ভাব বা দ্বিতীয় ভাবে থাকে। এমতো অবস্থায় আপনাদের সাড়ে সাতি থাকাকালীন শনি কিন্তু বক্রী হয়ে যাচ্ছে। আমি লগ্নের ভিডিওটা আলাদা করে আপডেট দিয়েছি, অবশ্যই টপিকগুলো একটু আলাদা আলাদা হবে। লগ্নের ভিডিওটা দেখে নেবেন, এই ভিডিওর এন্ড স্ক্রিনে বা আগে পরে আপনারা পেয়ে যাবেন। দেখুন, সাড়ে সাতি চলার মুহূর্তে যখন যখন শনি আকাশে বক্রী হয়, তখন তখন আপনাদের কিন্তু আবার একটা সাড়ে সাতির মধ্যে যারা হাঁসফাঁস করছেন তাদের আবার একটা গুছিয়ে নেওয়ার সুযোগ কিন্তু শনি দেয়। এক্ষেত্রে অবশ্যই সাড়ে সাতির মধ্যে যারা এখনো প্রকোপ বুঝতে পারেননি, তাদের একবার হলো রেকটিফাই করার সময়, যে দিকে আপনি এগোচ্ছেন সেই দিকটা ভবিষ্যতের কোনো কর্লার কাঁটা হবে না তো? যে কাজগুলো এখন করছেন সেটা ভবিষ্যতে গিয়ে অবশ্যই সমস্যার সৃষ্টি করবে না তো? এগুলো নিজেকে প্রশ্ন করার জন্য এটা কিন্তু খুব আইডিয়াল সময়। সাড়ে সাতি যত বড় ফাঁসি হোক না কেন, সেই ফাঁস থেকে কিন্তু কিছুটা বেরোবার ক্ষেত্রে এই বক্রী অবস্থা শনি কিন্তু আপনাকে হেল্প করবে। তো শনি যেহেতু দ্বাদশ ঘরে বক্রী হচ্ছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে দ্বাদশ হচ্ছে আপনাদের যে ভেতরের অন্তর্মন বা সাবকনসিয়াস মাইন্ড, যার প্রতি আপনি আস্তে 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 আসক্ত হচ্ছেন, সেই আসক্তিটা আপনার ক্ষেত্রে পরবর্তী সময় কি হতে চলেছে সেইটাকে বোঝা কিন্তু দরকার। হতে পারে আপনি একটা ভালো গাড়ি কিনে ফেলেছেন এই সময়, হতে পারে আপনি প্রচুর টাকা লোন করে ফেলেছেন, হতে পারে কোনো ব্যক্তির প্রতি আপনি ভীষণভাবে মানসিকভাবে আসক্ত, হতে পারে কোনো জীব সেবা করছেন, হতে পারে আপনি কোনো জায়গায় বিশেষভাবে দান ধ্যান করছেন, হতে পারে আপনি কোনো বিষয়ে কোনো কিছু বড় ইনভেস্ট করার কথা ভাবছেন। থেমে যান। থেমে গিয়ে এবারে কিন্তু এই যে শনি বক্রী হয়ে গেছে, সেই বিষয়টাকে আপনাকে কিন্তু নিজেকে প্রশ্ন করতে হবে, ইন ফিউচার আমি এটা কন্টিনিউ করতে পারবো তো? এর যে ফ্রুটফুল যেটা হবে সেই বিষয়টা আমার জন্য ভালো তো? এটা হচ্ছে প্রথম বিষয়টা, কিন্তু একটা নিজেকে রেকটিফাই করার জন্য ভালো সময়। আর একদল ব্যক্তি যারা অলরেডি ফেঁসে গেছেন, মানে কিছু করার নেই, তাদের একদম পা বাড়িয়ে দিয়েছেন এবং জড়িয়ে গেছেন, সেই সমস্যা থেকে বেরোতে পারছেন না। এই বক্রী অবস্থা থাকাকালীন শনি আপনাকে কিছু জায়গায় বেরোবার সুযোগ দেবে, কিছুটা সুযোগ বা নতুন কিছু স্কোপ। তো এই সুযোগটাকে কাজে লাগাতে হবে অবশ্যই। সেক্ষেত্রে আপনাকে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হতে পারে, কি পরিস্থিতিতে আপনি আছেন সেটা দেখার জন্য পুরো জন্মছক দেখতে হবে। কারণ এই সময়টা এমনই, আপনি ধরুন অ্যাস্ট্রোলজার নাও দেখালে, কে কারো সাহায্য বা হঠাৎ করে আপনাকে কেউ সুপদেশ দিল, এমন কোনো ব্যক্তি এলো যে হয়তো আপনি যে জায়গাটা ফেঁসে আছেন সেখান থেকে বেরোবার রাস্তাটা বলে দিল, এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এবং যারা খুব বাজেভাবে ফেঁসে আছেন, মেষ রাশির জাতক জাতিকারা যে কোনো বিষয়, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ভীষণভাবে সুযোগ আসার একটা সম্ভাবনা রয়েছে সেই সমস্যা থেকে বেরোবার। আর আপনার যদি মনে হয় কোনো সুযোগ আসছে না, চারপাশটাই অন্ধকার হয়ে আছে, সেক্ষেত্রে আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতেই হবে। তো সেক্ষেত্রে জ্যোতিষী আপনাকে কিন্তু এই সময়টা গাইড করে সেই জায়গাটা অবশ্যই পূর্ণ লাঘব হয়তো করতে পারবেন না, কারণ যেটা লেখা আছে তা ঘটবেই, কিন্তু সেখানে কিছুটা অবশ্যই আপনাকে স্বস্তি দেবে। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, এই নাম্বারটাতেই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে, কোনো ঘড়ি বেঁধে আলোচনা নয়। যার যতক্ষণ লাগবে ততক্ষণই কিন্তু তাকে দেওয়া হবে, এবং সেটা 100% কিন্তু গোপনীয়তা মেনটেন করে। আর অবশ্যই আপনারা আমাদের সঙ্গে ফোনে বা চেম্বারে সাক্ষাতে কনসালটেশন নিতে পারেন। আলোচনার এবার আমাদের যে বিষয়টা দেখতে হবে, সাড়ে সাতি ছাড়াও যে শনি রাশি সাপেক্ষে যেটা বক্রী হচ্ছে তার প্রভাব। দেখুন, সাধারণ কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন শনি বক্রী হয়ে যাওয়ার জন্য যাদের মনের ভেতরে বেশি চিন্তা করেন সেই বিষয়গুলোই, সেগুলো মনের ভেতর বেশি ঘুরপাক খেতে পারে, চিন্তা ভাবনা একটু বেশি মনের ভেতর বাড়তে পারে, অযাচিত কারণে ঘুম ভেঙে যাওয়া, স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, এগুলো হতে পারে। ইনভেস্ট কিছু করলে সাবধানতা অবলম্বন করতে হবে। তবে যারা ধার করে ফেলেছেন বা লোন প্রচুর টাকা হয়ে আছে, তাদের ক্ষেত্রে লোন শোধার কোনো রাস্তা বা লোন পরিশোধ করার কোনো উপায় তারা কিন্তু খুঁজে পেয়ে যেতে পারেন, এক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং তবে সাড়ে সাতির মধ্যে এখানে শনি বক্রী হয়ে যাওয়ার জন্য হঠাৎ করে অনেক ব্যক্তিদের ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ, অপরচুনিটি, বিদেশ যাত্রার কোনো সম্ভাবনা চলে আসতে পারে। সেক্ষেত্রে বিদেশে যারা অলরেডি কাজ করেন তাদের ক্ষেত্রেও কিছু চেঞ্জ, পরিবর্তন, বা হঠাৎ করে আপনার হয়তো এক দেশ থেকে অন্য দেশে যেতে হলো, এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে সুইচ করতে হলো, এগুলো হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বাড়তে পারে। কিন্তু যাদের ছকে শনি বক্রী আছে বা শনি খুব দুর্বল আছে, তাদের ক্ষেত্রে আমরা কিছু উল্টো ঘটনা দেখবো। হয়তো বিদেশ যাত্রার কথা হয়ে আছে, সেটা কোনো কারণে হয়তো আটকে গেল, কোনো কাগজপত্র বা অন্য কোনো নথি, বা আপনার দিক থেকে কোনো কারণে এটা কিন্তু হঠাৎ করে আটকে গেল, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। শনি জন্মছকে বক্রী বা খারাপ থাকলে এই সময় অযাচিত খরচ বাড়তে পারে, যে বিষয়টা আপনি হয়তো নিয়ন্ত্রণ করতে চাইছেন না বা পারছেন না, এই ধরনের অযাচিত খরচ এই সময় কিন্তু বেড়ে যেতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। কাজের ক্ষেত্রে পরিশ্রম একটু হলেও কমবে, যাদের কাজের ক্ষেত্রে একদম মানে
প্রচন্ড পরিশ্রম বেড়ে গেছিল, বিশেষত মেষ রাশি জাতের, মানে কাজের ক্ষেত্রে সে অনুযায়ী মূল্য আপনি পাচ্ছিলেন না, অবমূল্যায়ন হচ্ছিল আপনার, সেক্ষেত্রে কিছুটা ভালো ফল অবশ্যই পাবেন। এবং আমি এটা বলবো যে সুযোগ, অপরচুনিটি, স্কোপ, আশার আলো যেটা বলা হয়, সেটা কিন্তু কিছু ক্ষেত্রে দেখতে পাবেন। তবে দেখুন 7.5 চলছে যেহেতু, এখানে মাথায় রাখবেন বিশেষ কোনো গোল্ডেন অপরচুনিটি, একদম সোনালী সুযোগ এলে সেগুলো কিন্তু অবশ্যই এখানে ভুয়ো হতে পারে, বা সেটা হয়তো আসলে তার রূপটা অন্য, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। যে পরিস্থিতিটা আপনি ফেস করছেন সেটা হয়তো আপনার হয়তো খুব খারাপ, সেখানে আপনি একটা সুযোগ পেয়ে গেলেন, সোনালী সুযোগ, যে কোনো ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়লেন, সেক্ষেত্রে শনি খারাপ থাকলে সেই বিষয়টা কিন্তু ভুয়ো হতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে হঠাৎ করে কিন্তু শনি বকরি থাকার কারণে মেষ রাশি যাদের, তাদের ক্ষেত্রে জব ট্রান্সফার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 7.5 মধ্যে আমি অবশ্যই বলেছি যে আপনারা কষ্ট থেকে কিছুটা হলেও এখানে বেরোবার রাস্তা পাবেন। এছাড়া যদি 7.5 ক্ষেত্রে আমরা বিশ্লেষণ করি, এখানে অবশ্যই দেখব যে আপনার জন্মছকে শনির দশা চলছে কিনা। যদি শনির দশা চলে, সেক্ষেত্রে কিন্তু সেই দশা 7.5 প্রভাবকে আরো বাড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে কি হতে পারে, যে শনির দশা বা মহাদশা চললে সেক্ষেত্রে সেই দশা কিন্তু কিছুটা হলে আপনাকে আগে খারাপ ফল দিলে ভালো ফল দেবে, বা আগে ভালো ফল দিলে কিছুটা উল্টো ফল বা খারাপ ফল দেবে। এক্ষেত্রে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। এখানে অবশ্যই এটা খেয়াল রাখবেন যে জন্মছকে যদি শনি বকরি থাকে, প্লাস আপনার যেহেতু 7.5 চলছে, অফিসে কলিগস বা আপনার যে কোনো ক্লায়েন্ট বেস যেগুলো কাজ হয়, ক্লায়েন্টদের সঙ্গে সময় একটু বনিবনার অভাব থাকবেই, সেটা অবশ্যই কিছুটা থাকবে। দেখুন শনি অক্টোবরে গিয়ে আবার এখানে স্বনক্ষত্রে প্রবেশ করবে, তার আগে এখনো বুধের নক্ষত্রে আছে। তো এখানে নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে, ফ্রেশার্সদের ক্ষেত্রে কাজকর্ম ভালো পাবেন। ট্যাক্স, অ্যাকাউন্ট, সায়েন্স বিভাগে যারা কাজ করছেন মোটামুটি এই ধরনের কাজগুলোতে ভালো ফল পাবেন, এবং প্রেস মিডিয়া যারা আছেন যথেষ্ট ভালো ফল এই সময় কিন্তু পাবেন। নেক্সট আমরা যদি দেখি শনির দৃষ্টিগুলো খুব ইম্পর্টেন্ট। দ্বাদশ ঘরটা কেন শনি প্রথমেই যে 7.5 একটা জাল বনে, কারণ দ্বাদশে বসে থাকা হচ্ছে আমাদের ব্যয়ভাব, এবং দৃষ্টি দেয় হচ্ছে আমাদের অর্থভাব দ্বিতীয় ভাবে। তো এই জায়গায় অর্থনৈতিক বিষয় যারা একদম ঘেঁটে আছেন, বা আপনি হিসেবপত্র সেরকম রাখেন না, এই সময় শনি যেহেতু দ্বিতীয় ভাবে বক্রী দৃষ্টি দিচ্ছে এবং দ্বাদশে অবস্থান করছে, ফিনান্সিয়ালি যারা অলরেডি কোনো বিষয় একদম ঘেঁটে গেছেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু রিকনস্ট্রাক্ট করা বা জিনিসগুলোকে আবার গুছিয়ে নেওয়া, অর্থনৈতিক ভারসাম্যটাকে ফিরিয়ে আনার চেষ্টা করা, সেগুলো কিন্তু উচিত হবে, এবং সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। সঞ্চয়ের দিকে কিন্তু মন দেওয়া দরকার, কারণ শনি যেহেতু বুধের নক্ষত্রে, যে বুধ এই মুহূর্তে আকাশে বকরি আছে, তারপরে আবার বুধ নানা ঘরে ট্রানজিট তো করবেই, কিন্তু এই মুহূর্তে আপনাদের কিন্তু সঞ্চয় ভাবের দিকে একটু নজর দেওয়া দরকার। শনি যেহেতু দ্বিতীয় ভাবে বসে আছে, এটা খেয়াল দ্বিতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে যেহেতু, সেটা খেয়াল রাখতে হবে। আপনার ক্ষেত্রে পরিবার পরিজন বা আপনার মানে কিছু খাওয়া দাওয়া, হই হুল্লোড়, অনুষ্ঠানে কিছু অর্থ ব্যয়ের যোগ আছে, কিন্তু যেহেতু শনি এই মুহূর্তে বুধের নক্ষত্রে আছে, কিছুটা বুধ যেহেতু এখানে ফিনান্সিয়াল রিঅ্যারেঞ্জমেন্টটাকে অবশ্যই সাহায্য করবে, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে শনি দৃষ্টি সরাসরি অবশ্যই আপনাদের রাশি ষষ্ঠ ভাবে আছে। তো ষষ্ঠ ভাবের ক্ষেত্রে আমি এটা বলবো, চিকিৎসার প্রয়োজনে বিদেশ যাত্রার সম্ভাবনা এই সময় রয়েছে, চিকিৎসার প্রয়োজনে হসপিটাল যাত্রা এই সময় হতে পারে। জেনারেলি প্রচুর রোগ ভোগে যারা মেষ রাশির জাতক জাতিকারা ভুগছিলেন, সেটা রোগের প্রকোপ একটু হলেও কমবে। আমি লগ্নের ক্ষেত্রেও বলেছিলাম এটা, এখানে রাশির ক্ষেত্র কিন্তু সেটা কিছুটা অবশ্যই কমছে, এবং এখানে শত্রুতার সমস্যা কিন্তু কিছুটা মেটার দিকে থাকবে। তবে শত্রুরা যেহেতু দ্বাদশের শনি আজ কানেকশন দিচ্ছে, শত্রুরা কিন্তু অবশ্যই হয় দূরে সরে যাবে, নয় আপনার সঙ্গে একটা সমঝোতায় আসবে। এই জায়গাটা অবশ্যই ভালো ফল পাবেন, এবং শনি যেহেতু এখানে ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, এখানে যে কোনো ধরনের সেবা পরিষেবা এই ধরনের কাজগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার। তবে আমি লোনের কথাটা তো আগেই বললাম, সেগুলো চুকিয়ে দেওয়ার ক্ষেত্রে সময়টা ভালো। শনির দৃষ্টি থাকছে আপনাদের রাশি সরাসরি কিন্তু এখানে ভাগ্যস্থানে। তো ভাগ্যস্থানে শনির দৃষ্টিটা অবশ্যই লগ্ন সাপেক্ষে এখানে বেশি প্রযোজ্য হয়। রাশির ক্ষেত্রে এক কথায় বলা যায়, পিতা গুরুজনদের সাপোর্ট পাবেন এবং ফ্যামিলির সাপোর্টটা পাবেন, পরিস্থিতিগত বাধা দূর হবে। কিন্তু পারিবারিক পেশা কিছু থাকলে, সেই পেশায় আগে খুব ভালো চলছিল, এখন একটু ডাউন সিচুয়েশন থাকতে পারে। আবার বকরি থাকলে উল্টো ফল হতে পারে, আগে খুব খারাপ চলছিল, এখন শনি বকরি হয়ে যেন হঠাৎ করে পারিবারিক জায়গায় পেশাগুলো ভালো চলছে, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। মূলত 7.5 ক্ষেত্রে আপনি কি পরিস্থিতিতে আছেন সেটা আপনাকে দেখতে হবে, এবং সেই অনুযায়ী দশা এবং আপনার জন্মছকের গ্রহগুলোকে অবশ্যই বিশ্লেষণ করে এই সময়টা বেরোবার জন্য ভালো সময়। তো এইটাই হচ্ছে আমার প্রেডিকশন। বাকিটা জানতে আপনি যদি মেষ লগ্ন হয়, সে অবশ্যই লগ্নের প্রেডিকশনটা দেখবেন, এন্ড স্ক্রিনে দেওয়া আছে। আমরা চলে আসছি নেক্সট রাশিফলে।